আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। কৃষিকাজ করলে আসলে কৃষিকাজের ভিতরে যা যা পড়ে সকল কিছু করতে হবে। শুধু একটা বিষয় নিয়ে ধরে থাকলে হবে না। আপনি যদি শুধু ফসল ফলান সেক্ষেত্রে প্রথমে আপনার বীজ কেনার টাকা লাগবে, হাল চাষের টাকা লাগবে, এরকম প্রথমে যে খরচাগুলো আছে সেই খরচাগুলো লাগবে। এর জন্য পাশাপাশি যদি কিছু থাকে সেক্ষেত্রে ওখান থেকে আপনি টাকা নিয়ে ফসল ফলাতে পারেন। তেমনিভাবে গরুর খামার করতে হলেও খামারে অবশ্যই টাকার প্রয়োজন। প্রথমে অনেক টাকা দিয়ে গরু কিনতে হয়, তারপরে গরুর খাবারের ব্যবস্থা করতে হয়। সেই সুবাদে আজকে আমরা আমাদের একটি পরিত্যক্ত ঘর আছে, সেই ঘরটি আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। যদিও হালকা পরিকল্পনা আছে যে এখানে কিছু একটা পালবো, কিন্তু ওইভাবে আমরা স্থির করতে পারিনি যে এখানে আমরা কি লালন পালন করব। যদিও আমাদের এলাকায় কোয়েল পাখির খুব বেশি চাহিদা নেই। আমাদের এলাকায় কোয়েল পাখির ডিম বিক্রি হয় 2 টাকা পিস। আসলে এভাবে কোয়েল পাখির ডিম 2 টাকা পিস বিক্রি হলে খামারিদের লস হয়ে যায়। আর আমার দেখা মতে আমার আশেপাশে কোনো গ্রামে কোয়েল পাখির খামার নেই, যা প্রয়োজন হয় সব বগুড়া থেকে আসে। তো যাই হোক, এই জন্য আমাদের কোয়েল পাখি বিলেও খুব বেশি আগ্রহ নাই। আমরা এখানে মুরগি লালন পালন করব। আসলে কি মুরগি লালন পালন করব, কোন মুরগিতে বেশি লাভ, অবশ্যই আপনারা যারা জানেন আমাদের সাহায্য করবেন। আমাদের গরুর খামারের পাশাপাশি যদি আমরা বেকআপ হিসাবে কোনো খামার থাকে, আমাদের এখান থেকে যা লাভ হবে সে লাভের কিছু অংশ আমরা গরুকে খাবার কিনে খাওয়াতে পারবো। আর যেহেতু এই ঘরটি একদম পরিত্যক্ত পড়ে আছে, আগে এখানে গরু ছিল 2টি, সেই গরু 2টি নেই। আমাদের ঘরের পাশে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটাও প্রায় 2-3 বছর ব্যবহার করা হয় না। 2-3 বছর আগে এই টিউবওয়েলটি এভাবেই রেখেছিলাম। এই জন্য আমরা টিউবওয়েলটিও ঠিক করতেছি যে আমাদের এখানে পানির প্রয়োজন হবে। পুরাতন কোনো কিছু ঠিক করতে হলে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা এই টিউবওয়েলটি লাগানোর সময় প্রথমে আমাদের এই টিউবওয়েলের বাকেট, চেক বল, তারপরে নাটগুলো কিনে আনতে হয়। এত বছর হওয়ার কারণে সেই লোহাগুলো একদম জম ধরে শেষ হয়ে গেছে। তারপরে আমি আমার চাচা যখন বাকেট এবং চেক বল লাগানোর পরে টিউবওয়েলের নিচে যে প্লেট থাকে সেই প্লেটটিও ভেঙে যায়, যেহেতু খুব পুরানো জিনিস। তারপর আমরা বাজার থেকে ওটিও কিনে নিয়ে আসি। আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে আমরা এখানে কি ধরনের মুরগি লালন পালন করলে ভালো হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।